হ্যালো এভরিওয়ান, আমার নাম কাজী নাইমুর রহমান। আমি ম্যাট্রিক্সের আজ দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো গত পর্বে আমরা দেখেছি ম্যাট্রিক্স জিনিসটা কি, সারি জিনিসটা কি, কলাম জিনিসটা কি, ম্যাট্রিক্সের বিভিন্ন সারি ও কলামে সজ্জিত উপাদান বা ভুক্তিসমূহ কি, ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে নির্ণয় করে। তো আজ আমি তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করব। আজ আমরা পড়ব ম্যাট্রিক্সের প্রকারভেদ, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে। তো ফার্স্ট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সারি ম্যাট্রিক্স কাকে বলে। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা একটি থাকে তাকেই সারি ম্যাট্রিক্স বলা হয়। সারি ম্যাট্রিক্সের ইংলিশ নামটি কি? একে বলা হয় রো ম্যাট্রিক্স। চলো একটু উদাহরণ দেখে নেওয়া যাক। উদাহরণটি যদি আমি এখানে লিখি, ম্যাট্রিক্সের জন্য তৃতীয় বন্ধনী তো দিতেই হবে। এখন আমি 1 2 3 4 এই ম্যাট্রিক্সে আমরা সারি আগের দিন কি ডিনোট করেছিলাম? হরাইজন্টাল লাইন বরাবর যেটি থাকে এটিকে আমি সারি ডিনোট করেছিলাম। আর 1 এখানে আর কোনো সারি আছে? সারি নেই। তো এখানে সারি কয়টি? একটি। তাহলে এটি একটি কি সারি ম্যাট্রিক্সের উদাহরণ। আরেকটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পারবো আমার সারিতে উপাদান আছে কয়টি? এ একটি, এ একটি, এ একটি, এ একটি, মোটমাট 4টি উপাদান আছে। তো আমরা যদি এই ম্যাট্রিক্সে কলাম কয়টি জিজ্ঞেস করি তাহলে তোমরা ইজিলি বলে দিতে পারবে ভার্টিক্যাল লাইন বরাবর বা উলম্ব বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর যেই মার্কগুলো আমরা করেছি সেটি ছিল তার কলাম। তো আমরা এই ম্যাট্রিক্সের সারি তো পেলাম একটি, কলাম কয়টি পেয়েছি? কলাম পেয়েছি 4টি। তো আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি, সারিতে অবস্থিত বিভিন্ন উপাদান কয়টি উপাদান? 1টি 2টি 3টি 4টি। কলামও কয়টি? 4টি। তাহলে আমরা বলতে পারি সারিতে যতগুলো উপাদান থাকবে ততগুলোই হবে তার কলাম সংখ্যা। এই লাইনটি তোমরা মার্ক করে রাখো। সারিতে অবস্থিত উপাদান সংখ্যায় প্রতিটি তার কলাম সংখ্যা নির্দেশ করে। এখানে 4টি উপাদান আছে তাই কলাম সংখ্যা বা কলাম হলো 4টি। দ্বিতীয় পয়েন্টটি দেখতে পাচ্ছি কলাম ম্যাট্রিক্স জিনিসটি কি। তো সারি ম্যাট্রিক্স জিনিসটিতে সারি কয়টি ছিল? একটি জিনিস, একটি সারি ছিল। তো কলাম ম্যাট্রিক্সে কলাম কয়টি থাকবে? একটি কলাম। তাহলে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সে কলাম একটি তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এই ম্যাট্রিক্সে কলাম কয়টি আছে? কলাম হলো ওয়াই অক্ষ বরাবর যেই লাইনগুলো মার্ক করা হয়। কলাম আছে কয়টি? কলাম আছে একটি। এই ম্যাট্রিক্সে সারি কয়টি? সারি হলো এক্স অক্ষ বরাবর যে লাইন মার্ক করা হয়। এটি একটি সারি 1, এটি একটি সারি 2, এটি একটি সারি 3, এটি একটি সারি 4। তাহলে এই ম্যাট্রিক্সে সারি কয়টি? সারি হলো 4টি। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, এই কলামে অবস্থিত উপাদান সংখ্যা আছে কয়টি? 1 2 3 4। কলামে অবস্থিত উপাদান সংখ্যা 4টি। সারিও কয়টি? 4টি। তাহলে আমি বলতে পারি কলামে অবস্থিত উপাদান সংখ্যা সমান সারি সংখ্যা। এই লাইনটি তোমরা মার্ক করে রাখো। এখনকার টপিক হলো বর্গ ম্যাট্রিক্স। আমরা সাধারণত জানি বর্গ হতে গেলে কি হয়? 4টা বাহু থাকবে এবং 4টা বাহুই কি হতে হবে? সমান হতে হবে এবং প্রতিটা কোণ হতে হবে 90 ডিগ্রি করে। প্রতিটা কোণ হতে হবে 90 ডিগ্রি। তো এক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্স জিনিসটা কি? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে কলাম সংখ্যা তাকে আমি কি বলতে পারি? বর্গ ম্যাট্রিক্স। উদাহরণ যদি খেয়াল করি, সাপোজ 1 2 3 4 5 6 7 8 9 এই একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের সারি কয়টি আছে? এই একটা সারি যেটাকে R1 বলছি, এই একটা সারি যেটাকে R2 বলছি, এই একটা সারি যেটাকে R3 বলছি। সারি কয়টি দাঁড়ালো এই ম্যাট্রিক্সে? সারি দাঁড়ালো 3টি। তোমরা আগেই দেখেছো কলাম কিভাবে বের করতে হয়। এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের কলামও কয়টি বের হলো?
কলামও বের হলো 3টি। আর বর্গ ম্যাট্রিক্স হতে গেলে কি হতে হবে? সারি সংখ্যা হতে হবে কলাম সংখ্যার সমান। তাহলে আমরা বলতে পারি উপরোক্ত ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছ। এখন হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, যার ইংলিশ নাম ডায়াগোনাল ম্যাট্রিক্স, অথবা স্কেলার ম্যাট্রিক্স, যার ইংলিশ নাম স্কেলার ম্যাট্রিক্স। ওকে, আমরা দুটি উদাহরণ দেখি। কর্ণ ম্যাট্রিক্সের জন্য এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। 1 2 3, এটি একটি উদাহরণ দিয়েছি, আর এইদিকে একটি উদাহরণ দিলাম। এটি একটি কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ, এটি একটি স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ। কিন্তু এটি কর্ণ ম্যাট্রিক্স কেন সেটি আমাদেরকে জানতে হবে। কর্ণ ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যদি খালি উপাদান থাকে এবং বাকি সবগুলো উপাদান যদি 0 থাকে, তাহলে তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এখন প্রধান কর্ণ কোনটি? প্রধান কর্ণ হলো এই ডায়াগোনাল, যেটাকে বলে এই কর্ণটি প্রধান কর্ণ। আমি দেখতে পাচ্ছি প্রধান কর্ণ বরাবর আমার বিভিন্ন উপাদান সজ্জিত আছে, কিন্তু বাকি উপাদানগুলো সব শূন্য। স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে কি হবে? ঠিক কর্ণ ম্যাট্রিক্সের মতোই প্রধান কর্ণ বরাবর আমার উপাদান থাকবে এবং বাকি উপাদানগুলো শূন্য হবে। কিন্তু এখানে একটি পার্থক্য হচ্ছে, কর্ণ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান ভিন্ন হতে পারে, কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের মান সমান হতে হবে। তাহলে আমরা একটু পার্থক্য নির্দেশ করি। কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। প্রধান কর্ণ বরাবর ভুক্তি থাকবে ভুক্তির মান আলাদা। এটি কি স্কেলার ম্যাট্রিক্স হতে গেলেও কি আমার বর্গ ম্যাট্রিক্স তো হতেই হবে। প্রধান কর্ণ বরাবর ভুক্তি থাকতে হবে ভুক্তির মান সমান হতে হবে। তো এখানে প্রধান কর্ণ কোনটি মিন করছে? এই বরাবর যে লাইনটি, এটা তার প্রধান কর্ণ নির্দেশ করে। এখন আমরা দেখব অভেদক ম্যাট্রিক্স, যার আরেক নাম একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সকে ইংলিশে বলে ইউনিট ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্সকে ইংলিশে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটিকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই দ্বারা প্রকাশ করা হয়। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে গেলে কি হতে হবে? অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর বর্গ ম্যাট্রিক্স মানে কি আমরা জানি, সারি আর কলাম সংখ্যা সমান, প্রধান কর্ণের উপাদানগুলো সব এক হতে হবে। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়। আমি এরকম একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখলাম 0 0 0 1 0 0 0 1। তো আমি আগেই বলেছি প্রধান কর্ণের উপাদানগুলো সব এক হতে হবে। প্রধান কর্ণের উপাদানগুলো সব এক দ্বারাই সজ্জিত আছে এবং বাকি সব উপাদানগুলো কি আছে? 0 আছে। 3 নম্বর পয়েন্টটা কি? প্রধান কর্ণ ব্যতীত বাকি উপাদান শূন্য। তো এক্ষেত্রে একটু জিনিস খেয়াল করলে আমরা দেখতে পারি, আমরা স্কেলার ম্যাট্রিক্সে কি পড়েছিলাম? স্কেলার ম্যাট্রিক্সে পড়েছিলাম যদি আমার প্রধান কর্ণ বরাবর সবগুলো ভ্যালু সমান থাকে এবং বাকি উপাদানগুলো শূন্য থাকে, তাকে আমরা বলতেছিলাম স্কেলার ম্যাট্রিক্স। তো এক্ষেত্রেও দেখলাম যে আমার প্রধান কর্ণ বরাবর সবগুলো ভ্যালু একই আছে এবং বাকি উপাদানগুলোও কি? শূন্য আছে। তাহলে আমরা বলতে পারি অভেদক ম্যাট্রিক্সও একটি স্কেলার ম্যাট্রিক্স। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সে সাধারণত যদি এর পরিবর্তে 1 ব্যতীত অন্য কোনো ভ্যালু বসে, তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো।
আর যদি a এর ভ্যালু 1 বসে তাহলে সেই স্কেলার ম্যাট্রিক্সটি কি হয়ে যাবে, অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যখনই কোনো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে 3টা সারি অথবা 3টা কলামের ম্যাট্রিক্সটি নেওয়া হয়, যেমন এখানে সারি কয়টি আছে 3টি, কলাম কয়টি আছে 3টি, তার মানে এটি একটি 3x3 যেটা ম্যাট্রিক্সের মাত্রা নির্দেশ করে, তোমরা আগের লেকচারে অবশ্যই দেখেছো। তো 3x3 অর্ডার নির্দেশ করছে। যখনই কোনো একটা ম্যাট্রিক্সের সারি 3টি এবং কলাম 3টি প্রকাশ করবে, সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে I3 দ্বারা প্রকাশ করবে। তাহলে I2 কি হবে, যা সারি থাকবে 2টি, কলাম থাকবে 2টি। তো সারি 1 0 0 1 এবং প্রধান কর্ণ বরাবর আমার কি আছে, 1 আছে। আশা করি আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমরা বুঝতে পেরেছো, এবং এই আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমাদের পরবর্তীতে অনেক অঙ্কে ব্যবহার করতে হবে। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? শূন্য ম্যাট্রিক্সের আরেক নাম হলো নাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য তাকেই শূন্য ম্যাট্রিক্স বলা হয়। এখন যদি আমি একটি উদাহরণ চেক করি, সাপোজ এই একটা ম্যাট্রিক্স ধরলাম যার সবগুলো উপাদানই কি হবে, 0 0 0 0, সবগুলো উপাদানই হবে শূন্য, সুতরাং এটি একটি শূন্য ম্যাট্রিক্স। এটার মাত্রা কত, 3x3 অর্ডার। আর আমরা যদি 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বানাতে চাই, তাহলে কি হবে, 0 0 0 0। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। কারো কোনো কনফিউশন থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে এবং আমি তোমাদেরকে যথাসাধ্য অ্যান্সার করে দেওয়ার জন্য চেষ্টা করব।